দীঘায় মসজিদ তৈরির দাবি। সমুদ্র সৈকত নগরী দীঘায় মসজিদ তৈরির দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তে উলামায়ে হিন্দের উদ্যোগে ও রামনগর ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হলো। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হলো দীঘা। সেই পর্যটন কেন্দ্রে সারা দেশ থেকে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আসেন। সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ছিল সমুদ্র সৈকত নগরী দীঘায় একটি মসজিদের প্রয়োজন রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা দীঘায় এলে নামাজের খুবই সমস্যা হয়। একটি মসজিদ থাকলে সেই সমস্যার সমাধান হবে। সেই লক্ষ্যে রবিবার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সম্পাদক মাওলানা নজরুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে মসজিদ তৈরির আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে দীঘায় মসজিদ তৈরির জায়গাও চিহ্নিতকরণ হয়েছে। খুব দ্রুত মসজিদ তৈরির কাজও শুরু হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সভাপতি মুফতি ইজা কাসিমি, পূর্ব মেদিনীপুর জমিয়তে উলামায়ে হিন্দের ব্লক সভাপতি ও সম্পাদক বৃন্দ, জেলা মজলিসে আমেলা ও মজলিসে মুনতাজিমা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ। মন্দিরের নাম ও নিশানও ওখানে ছিল না এবং মন্দির হবে বলেও কেউ বোধহয় জানে না। তো মন্দির ওখানে গড়ে উঠেছে, গড়ে উঠুক না, অসুবিধা নেই, পর্যটকের জন্যই হচ্ছে। মন্দির একদিকে গড়ে উঠুক, একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মসজিদ গড়ে উঠুক, দুটার সমন্বয়ে একটা সম্প্রীতি বার্তা পৌঁছাবে জনগণের কাছে। দেখেন ওখান থেকে ওই যে এখন বর্তমান যে টুরিস্টরা যেখানে বসে আছে ওখান থেকে ওই ট্যাঙ্কির পিছন দিক দিয়ে টোটাল 211 ডিসমিল জায়গা, 2 একর 11 ডিসমিল জায়গা টোটাল। এই জায়গাটা মোটামুটি দিয়ে ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এটা সার্ভে হয়েছে, ঠিক আছে। এইবারই সার্ভে রিপোর্টটা নিশ্চয়ই ডিএম সাহেবের কাছে গেছে। হ্যাঁ, আমরা ধৈর্যের সঙ্গে রয়েছি এবং আমরা আশাবাদী উনার কাছে যে যত তাড়াতাড়ি হোক ডিএম সাহেবের কাছে আমাদের আবেদন যে এই জায়গাটা আমাদের মসজিদের নামে যদি এনওসি যত তাড়াতাড়ি হতে পারে উনি যদি করে দেন তাহলে মসজিদটা কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করার চেষ্টা করব। আজকে জেলা মিটিং ছিল, এখানে জেলার নেতৃবৃন্দরা সবাই এসছেন। হ্যাঁ, জেলা জমিয়তে উলামায়ে হিন্দের ওনাদের সম্মুখে আজকে বার্তাটা আমি দিলাম যে আমাদের যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা আমাদের হাতে যদি এনওসি আমরা পেয়ে যাই তাহলে খুব তাড়াতাড়ি মসজিদটা আমরা শুরু করতে পারবো। আর দীঘা একটা গড়ে উঠবে একটা খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র। হ্যাঁ, মন্দির রয়েছে পাশে, মসজিদ হবে, সমস্ত হোটেল লজ এবং সি বিচের সম্মুখে একদম একটা নতুন দীঘার একটা মান বাড়বে। নতুন দীঘা ইনশাল্লাহ সৌন্দর্যের সঙ্গে একটা বেড়ে উঠবে। মন্দির সম্পর্কে যে কথাটা বললেন ওটা আমাদের কাছে প্রশ্ন নয়। দীঘাতে বিভিন্ন পর্যটকরা আসেন এবং এলাকার মধ্যে একটা মসজিদের প্রয়োজন আছে বলে মনে করে আমাদের রামনগর জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে 2012 সাল থেকে নিয়ে মাওলানা নজরুল সাহেব, যিনি আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, উনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। অনেক কাগজপত্র জমা হয়েছে, জেলায়ও জমা হয়েছে, এমনকি রাজ্যেও জমা দেওয়া হয়েছিল, নবান্নেও পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হঠাৎ করে গত 1 বছর আগে আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসছিলেন দীঘাতে। আমি ওনাকে স্টেজে বলেছিলাম যে ম্যাডাম, দীঘায় একটা মসজিদের খুব প্রয়োজন আছে। পর্যটকরা এসে নামাজের জন্য খুবই তাদের অসুবিধা হয়, এলাকার মানুষেরও খুবই প্রয়োজন আছে। তখন উনি আমাকে বললেন যে আমি ডিএমকে বলে দিচ্ছি, তুমি গিয়ে দেখা করবে। তারপরে আমি ডিএমের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। সেই সময় ডিএম ছিলেন পূর্ণেন্দু মাঝি। ওনার সঙ্গে আলোচনা করার পরেই উনি দীঘা ডেভেলপমেন্টকে নির্দেশ দিয়েছিলেন জায়গা চিহ্নিত করার জন্য। ওনার নাম কি ছিল? মানসবাবুকে বলেছিলেন আমার সামনেই। আমি ছিলাম, মাওলানা নজরুল সাহেব ছিলেন। সঙ্গে সঙ্গে উনি ফোন করলেন, ফোন করে বললেন যে জায়গা চিহ্নিত করার জন্য। তার কিছুদিন পরে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেলেন, বর্ধমান চলে গেলেন। আমাদের যিনি বর্তমান ডিএম আছেন তানভীর আফজাল সাহেব,
ওনার সঙ্গে আলোচনা করি। উনিও নির্দেশ দেয় জায়গা চিহ্নিত করার জন্য। দীঘা ডেভেলপমেন্ট ওরা আমাদের উপস্থিতিতে জায়গা চিহ্নিত করেছেন। তো জায়গা চিহ্নিত করার পরেই ডিএম সাহেবের সঙ্গে আমার গতকালও কথা হয়েছে। এমনকি ইনি যিনি ছিলেন সৈকত সাহেব নাকি নাম, উনি বললেন যে ওনার কাজের কিছু গুড়িমুষির জন্য ওনাকে বাদ দিয়ে উনি এসডিওর উপরে দায়িত্ব দিয়েছেন। এসডিও এই যে জিনিসটা দেখছেন, খুব তাড়াতাড়ি এই জায়গা যে কাগজপত্র করার দরকার উনি করবেন বলে বলেছেন। সেটা আগামী 15ই ফেব্রুয়ারি ডিএমের সঙ্গে একটা মিটিং আছে। আমাদের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আমার আহমদ হাসান ইমরান সাহেব, উনিও থাকবেন। ইমরান সাহেবের সঙ্গে আমার কথাও হয়েছে। 15 তারিখে যে কাগজপত্র কতদূর কীভাবে পৌঁছেছে সেই বিষয়ে আমরা জানতে পারবো। এবং ডিএম সাহেবও আমাকে পরিষ্কার